হ্যালো এভরিওয়ান, হার্টিয়েস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা বড় ব্লগ আপলোড করছি। অনেক আগে একটা ডান্স মেকআপ লুক শেয়ার করেছিলাম। আজও ডান্সের বিহাইন্ড দ্য সিনের স্টোরিজই শেয়ার করব। সকালে উঠে যথারীতি ডান্স ক্লাস নিয়েছি, আর সেটাই ছিল রিজন সকালে ভিডিও না করার। এবার ব্রেকফাস্ট করে মেকআপ করতে বসে পড়েছি। নর্মাল স্কিনটা প্রিপেয়ার করে এক এক করে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার অ্যাপ্লাই করব। এখানে আজকে যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি মোটামুটি বেশিরভাগটাই নতুন অর্ডার দিয়েছি। সত্যি বলতে নাইকার এই ফাউন্ডেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ইনসাইটের কনসিলার প্যালেটটাও বেশ ভালো। বেস মেকআপটা কমপ্লিট করে যা যা বাকি থাকে, যেমন আই মেকআপ, ব্লাশ, হাইলাইটার, মাস্কারাও টুকটাক করে সব অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা তোমরা সবাই জানো কিভাবে কি করতে হয়। তাই মেকআপ নিয়ে আর বেশি ডেসক্রিপশন দিচ্ছি না। বাট যেটা শেয়ার করতে মন চাইছে সেটা হলো আজকে আমি যা যা ইউজ করছি বা শিখেছি তা সবার মতোই কিন্তু একদিনে হয়নি। একদম ছোটোবেলায় ওই নর্মাল বেসিক লিপস্টিক, কাজল বা একটা পাউডার এসব জিনিস দিয়ে মেকআপ করতাম। কখনো গ্রুপের কারোর কাছে যদি অন্য কিছু পেতাম ফাউন্ডেশন, তো সেটাও ইউজ করতাম তাদের থেকে নিয়ে, কারণ তখন প্রায়োরিটি ছিল ডান্সটা, সেটাকে এনজয় করাটা। আস্তে আস্তে বড় হয়েছি, অনেক ভিডিও দেখে এসব মেকআপ করা শিখেছি, নিজের ইনকামের টাকা জমিয়ে প্রোডাক্টসও কিনেছি। তাও এখনও পারফেক্ট হতে পারিনি যদিও, তাই সব কিছু একটু মেপে বুঝে করতে হয়। মোটামুটি মেকআপ ডান। হেয়ারটা এবার করে নেব। প্রথমে রেডিমেড পাফ ইউজ করলেও পরে সেটাকে খুলে দিয়ে ব্যাক কম করে পাফ করে নিয়েছিলাম চুলটা, প্রথমে দুটো সাইড এবং চুলের পেছন দিকটাও। এবার চুলটাকে আমি খোলাই রাখবো, জাস্ট একটা ফুলের গাজরা ইউজ করব। এবার আসি শাড়িতে। আমি অনেক আগেই বলেছি কঙ্কনা মানে আমার বোন আর দিদি, যারা মেনলি আমাকে ডান্সের সময় শাড়ি পরিয়ে দেয়, যেটা এখনও আমি শেখার স্টেজেই আছি। শাড়িটাকে ধুতি স্টাইল করে পরেছি, আর চেস্টের কাছে একটা ওড়না আমি নিয়েছি, যেটাও নতুন কেনা, পার্টিকুলারলি এই ডান্সটার জন্যই। তারপর একে একে জুয়েলারিগুলো পরে আলতা পরে চললাম রণক্ষেত্রে। এখন 12:40, আমরা এতক্ষণে ভিডিও করতে যাচ্ছি। আমার মেকআপ অলরেডি সব গলে পড়ে গেছে, দেখা যাক। আমার কাছে ছুটির দিন একটাই, ওই একটা দিনেই ডান্স ক্লাস নেওয়া, আরও পেন্ডিং কাজ বাড়ির সবই করতে হয়। তাই কোনো ডান্স শ্যুট করতে গেলে সকালে উঠে ভিডিও শ্যুট করতে পারি না, যাতে করে কষ্ট একটু কম হয় রোদ গরমে। সব দিকটা সামলেই ভিডিও শ্যুট স্টার্ট করতে হয়, আর সেটা করতে গিয়ে ম্যাক্সিমাম দিনই দুপুর হয়ে যায়, আর সহ্য করতে হয় রোদ আর গরমের কষ্টটা। আমার মতো যারা আছো, যাদের কোনো প্রফেশনাল এক্সপার্ট যেমন ক্যামেরাম্যান বা মেকআপ আর্টিস্টদের কোনো টিম নেই, নিজেদেরকেই করতে হয়, তারা বুঝবে হাউ মাচ ইট ইজ ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য শ্যুট অনলি উইথ 2 persons। আমি বারবারই বলি, আমার যতটা কষ্ট হয় ডান্স শ্যুট করতে ক্যামেরার সামনে, আমার ক্যামেরার পেছনে যারা থাকে, সে আমার দিদি হোক বা মা হোক বা কঙ্কনা, যেই থাকুক না কেন, তাদের কষ্টটাও কিন্তু একই রকমভাবে থাকে। অলমোস্ট কতক্ষণ হলো? আধা ঘন্টা, অলমোস্ট 40 থেকে 50 মিনিট হয়ে গেছে। আমরা মোটামুটি কমপ্লিট করলাম। এবার আরও কিছু ক্লিপিংস নিতে হবে শর্টস টাইপের। এই যে আমার সাথে সাথে কঙ্কনাও ঘেমে ভিজে গেছে, যেহেতু হাতে ক্যামেরা আছে। এটা আমাদের বাড়ির কাছেই একটা নতুন হয়েছে মন্দির, সেখানেই আমরা এসেছিলাম। বাট বাইরে খুব রোদ। আজকে ভেতরটাই করতে পেরে, বুঝতে পারিনি যে ভেতরে এত সুন্দর লাইট এসব থাকবে, তো ভেতরটাই করতে পেরে অনেকটাই ঠিক হয়েছে। এবার বাইরে যাব, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি পুরো ভিজে গেছে আমি। স্টিল কিছু ক্লিপিংস এখনও আমাদের নিতে হবে বাইরে, তো সেটা নিয়ে তারপর বাড়ি যাব। তো এই ছিল আজকের ভ্লগ, যে কিভাবে আমি বা আমরা আমাদের ঘরোয়া টিম নিয়ে ভিডিও শ্যুট করি। তো আজকের মতো টাটা, আবার আসছি অন্য কোনো ভ্লগ নিয়ে।